السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদেরকে শোনাতে যাচ্ছি। যে হাদিসের মধ্যে ইখলাস বিশিষ্ট আমলের উসিলায় বিপদ থেকে মুক্তি, এরকম একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাতে যাচ্ছি। চলুন হাদিসটি শুনুন। হযরত আবু আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্বের যুগে তিন ব্যক্তি চলতে চলতে রাত যাপনের জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিল এবং তার মধ্যে প্রবেশ করল। হঠাৎ একটি পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারা বলল, এই পাথর থেকে একমাত্র তোমাদের নেক আমল দিয়ে আল্লাহর নিকটে প্রার্থনাই তোমাদেরকে মুক্তি দিতে পারে। তার মধ্যে থেকে একজন বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি আমার স্ত্রী ও সন্তানাদির পূর্বে তাদেরকে দুধ পান করাতাম। একদা ঘাসের খোঁজে আমাকে অনেক দূর নিয়ে গেল। যখন আমি ফিরে আসলাম তখন তারা ঘুমিয়ে পড়েছিল। আমি দুধ দহন করে অভ্যাস অনুযায়ী তাদের নিকটে এলে তাদেরকে ঘুমন্ত পেলাম। আমি তাদেরকে সজাগ করা অপছন্দ করলাম। পক্ষান্তরে স্ত্রী সন্তানদেরকেও দুধ পান করানো থেকে বিরত রইলাম। আমি সারা রাত্র দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় রইলাম। এমনকি ফজর হয়ে গেল আর শিশু বাচ্চারা ক্ষুধায় আমার পায়ের নিকট গড়াগড়ি করতে লাগলো। অতঃপর তারা পিতামাতা জাগ্রত হয়ে দুধ পান করল। হে আল্লাহ, আমি এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে পাথরের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। সুতরাং পাথর কিছুটা সরে গেল, কিন্তু সেখান দিয়ে তারা বের হতে সক্ষম হলো না। অতঃপর অন্যজন বলল, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, মানুষের মধ্যে সে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় ছিল। অপর বর্ণনায় আছে, আমি তাকে এত বেশি ভালোবাসতাম যেমনটি পুরুষেরা মহিলাদেরকে ভালোবেসে থাকে। আমি তার থেকে আমার খাহেশ পূরণের ইচ্ছা করলাম, কিন্তু সে রাজি হলো না। শেষে তাকে 120টি স্বর্ণ মুদ্রা দিলাম, ফলে সে রাজি হয়ে গেল। আমি যখন তার সাথে সহবাস করার সুযোগ পেলাম, অন্য এক বর্ণনায় আছে, যখন আমি তার দুই উরুর মাঝে বসলাম, সে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তখনই আমি তাকে ছেড়ে চলে গেলাম, অথচ মানুষের মধ্যে সে আমার নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় ছিল। আমি তাকে যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম তাও ফেরত নিলাম না। হে আল্লাহ, আমি যদি এটা একমাত্র তোমার সন্তুষ্টির লক্ষ্যে করে থাকি, তাহলে আমরা যে বিপদে রয়েছি এর থেকে উদ্ধার করো। ফলে পাথরটি আরও কিছুটা সরে গেল, কিন্তু তাতেও তারা গুহা হতে বের হতে সক্ষম হলো না। তৃতীয় জন বলল, হে আল্লাহ, আমি কতিপয় মজদুরকে শ্রমিক ভাড়া নিয়েছিলাম। আমি তাদের প্রত্যেকের মজুরি দিয়ে দিয়েছিলাম, কিন্তু একজন মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি তার মজুরিকে কাজে লাগালাম, ফলে তা বৃদ্ধি পেয়ে অনেক সম্পদ হয়ে গেল। অনেক দিন পরে সে একদিন আমার নিকট এসে বলল, হে আল্লাহর বান্দা, আমার মজুরিটা দিয়ে দিন। আমি বললাম, তুমি এই উট, গরু, ছাগল, গোলাম যা দেখছো সবই তোমার। সে বলল, হে আল্লাহর বান্দা, ঠাট্টা করবেন না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না। অতঃপর সে তা হাঁটিয়ে নিয়ে গেল, এমনকি তার কোনোটিই ছাড়ল না। হে আল্লাহ, যদি আমি তা তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। ফলে পাথরটি সম্পূর্ণ সরে গেল আর তারা সকলেই গুহা হতে বের হয়ে গেল। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই লম্বা হাদিসের মধ্যে তিন ব্যক্তির দোয়ার বরকতের কি ফলাফল আমরা শুনতে পেলাম। তিন ব্যক্তি তারা দোয়া করেছে, আল্লাহ তাআলা তাদের দোয়ার বিনিময়ে তাদেরকে আল্লাহ তাআলা এই কঠিন পাহাড়ের গুহা থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।